ভিলেজ কম্পিউটার এডুকেশনে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা শিখব মাইক্রোসফট এক্সেল 2013 একটি টিপস, যেটা ডেটা এন্ট্রির জন্য খুবই প্রয়োজনীয়। দেখুন, আপনারা প্রথমে একটা তালিকায় চলে আসুন। দেখুন, এখানে একটা তালিকা আছে, সিরিয়াল নাম্বার আছে, আইটেম আছে। আমাকে বলা হলো যে এই মাউস কি, হার্ড ডিস্ক, পেন ড্রাইভ, ইউপিএস, এসএমপিএস এবং মাউস এটাকে একটি সেলের মধ্যে নিয়ে আসতে হবে। আমরা সাধারণত কি করি, আমরা সাধারণত এটাকে সিলেক্ট করে নিই। সিলেক্ট নিয়ে করার পর মার্জ সেন্টার করি। মার্জ সেন্টার করলে কি হবে, দেখুন ওকে করার সঙ্গে সঙ্গে দেখুন মার্জ সেন্টার করার সঙ্গে সঙ্গে সবগুলো উড়ে গেলে একটি নাম রয়ে গেল। তাহলে আমাদের মার্জ সেন্টার এখান থেকে করলে একটা সেলের মধ্যে আসবে না। এটা কিভাবে করব সেটা আজকে আমরা দেখব। আমি মনিরুদ্দিন চৌধুরী, আপনারা দেখছেন ভিলেজ কম্পিউটার এডুকেশন। এই চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন। চলুন দেখা যাক কাজটি কিভাবে করা যায়। প্রথমে দেখুন, এখানে আইটেমের যে ঘরটা আছে, আইটেমের মাউস, কিবোর্ড, কি, হার্ড ডিস্ক, পেন ড্রাইভ, ইউপিএস, এসএমপিএস এবং মাউস এটাকে একটা সেলের মধ্যে আনতে হবে। আমরা জানি হোমের ভিতরে একটি অপশন আছে ক্লিপবোর্ড। দেখুন এই ক্লিপবোর্ডের এখানটায় ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন একটা ডায়লগ বক্স আমার কাছে চলে যাবে। এদিকে সরিয়ে নিয়ে এলাম ডায়লগ বক্সটা। এরপর কি করব, এরপর দেখুন এটাকে পুরোটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর আমরা কিবোর্ডে কন্ট্রোল সি দাবানোর সঙ্গে সঙ্গে দেখুন এখানে আমাদের মাউস, কি, হার্ড ডিস্ক সব কিছু চলে এসেছে। অর্থাৎ কন্ট্রোল সি করে কপি করে নিলেই আমাকে এখানে দেখাচ্ছে। এরপর যে সেলটার মধ্যে আমি রাখতে চাই সেটা ক্লিক করে দিলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আমরা এখানে একটা অপশন দেখতে পাচ্ছি। এই অপশনটা যদি আমরা ক্লিক করে দিই, দেখুন এখানে একটা অপশন আছে পেস্টে ক্লিক করে দিলেই দেখুন পুরোটাই কোথায় চলে এসেছে, একটা সেলে চলে এসেছে। কিন্তু যদি আমাদেরকে বলা হয়েছে কি একটা ঘরের মধ্যে, আমরা এখানে কি করবো, ডবল ক্লিক। এই কার্সারটা ব্লিঙ্ক করছে, ব্লিঙ্ক করার সঙ্গে সঙ্গে আমরা এখানে আসবো, এসে ক্লিক করে যদি পেস্ট করি তাহলে দেখুন একটা ঘরের মধ্যে চলে আসবে। একটা সেলের মধ্যে আমরা দেখতে পেলাম যে পুরোটাই চলে এসেছে। যদি আমরা ক্লিক করে নিচে দিয়ে নামাই, একটা সেলের ভেতরে সব লেখাটাই চলে এসেছে। এখানে পুরো লেখাটাই চলে এসেছে, এখানে দেখতে পাচ্ছি পুরো লেখাটা চলে এসেছে। অর্থাৎ আমরা যদি ওইভাবে কাজটা করি যে প্রথমে এটা সিলেক্ট করলাম, আমরা এটাকে ক্লিয়ার আউট করে নিই। প্রথমে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কন্ট্রোল সি করলাম কিবোর্ডে, সঙ্গে সঙ্গে এখানে চলে যাবে। এখানে শুধু ক্লিক করলে হবে না, এখানে তো ডবল ক্লিক করতে হবে। ডবল ক্লিক করলে দেখুন কার্সারটা ব্লিঙ্ক হচ্ছে। তারপরে যদি আপনি এখানে যে রাইট ক্লিকে পেস্ট করে দেন, দেখুন একটা সেলের মধ্যে আমার সব লেখাপড়া চলে এসেছে একটা সেলে। কিন্তু আমরা যদি মার্জ সেন্টার করছিলাম তাহলে হচ্ছিল না। আমরা এখানে ক্লিক করে দিয়ে এইভাবে যদি কাজটা করি তাহলে একটা সেলের ভিতরে আমরা সব লেখাগুলো পেয়ে যাবো। এর অপোজিটটা যদি চাই আমরা, ধরুন এই লেখাটাকে আমরা বললাম যে এই লেখাটাকে প্রত্যেকটি রোয়েতে নিয়ে আসবো একটা। তাহলে কি করবো, আমরা প্রথমে ডবল ক্লিক করবো। আবার মনে রাখি এটা ডবল ক্লিক করবো এবং ব্লিঙ্ক করবে যখন, তখন এটা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করবো বা মাউস দিয়ে সিলেক্ট করবো এবং কন্ট্রোল সি করে দেবো। কন্ট্রোল সি করার সঙ্গে সঙ্গে আমাদের এখানে কপি হয়ে গেছে। তারপর এটা ক্লিক করব, ক্লিক করার পরে এটা যদি পেস্ট করে দিই, এবং প্রত্যেকটি ঘরে একটা করে অক্ষর আমার চলে এসেছে। এইভাবে কাজ করলে ডাটা এন্ট্রির কাজ আমার দ্রুত কাজ করা সম্ভব হবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলে যদি নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।